একটা সময় মানে ইনফরমেশান তো বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে ফ্লো করতে থাকে, এবং আজকে ইন্টারনেটের যুগে ইনফরমেশান খুব ফাস্ট ফ্লো করে, কিন্তু স্টিল বিভিন্ন সময় বিভিন্ন প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করে। মানে আমি ইনফরমেশানটা পেলাম, পেয়ে আমি এটাকে কী করে ইন্টারপ্রেট করব, আমি কিভাবে নিয়ে যাব, এটা বিভিন্ন মার্কেটে বিভিন্নভাবে তার রিফ্লেকশন হয়, এবং অবভিয়াসলি দাম এদিক ওদিক হতে থাকে। যেমন আমের মার্কেটের কথা বলেছিলাম, গড়িয়াহাট এবং গড়িয়া, অবভিয়াসলি সেরকমই অনেকটা জিনিসটা তৈরি হয়। এছাড়া ইনএফিসিয়েন্সি ছাড়াও আরেকটা কারণে আরবিট্রাজ তৈরি হয়, সেটা হচ্ছে ধরুন এক্সচেঞ্জ ডিসক্রিপেন্সি মানে হলো, যেমন ডলার একটা লেভেল অবধি অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু তার এগেনস্টে রুপি হয়তো কম অ্যাপ্রিসিয়েট করছে, ইয়েন হয়তো ডলার এগেনস্টে আরেকটু কম অ্যাপ্রিসিয়েট করছে। মানে বিভিন্ন বাস্কেট অফ কারেন্সি, মানে ডলারের এগেনস্টে তো সমস্ত কারেন্সিগুলো ম্যাপ করা আছে, এবার বিভিন্ন ব্যালেন্স অফ পেমেন্টের ওপরে, অবভিয়াসলি ট্রাম্প এসে ব্যাপারটা অনেকটা ঘেঁটে দিয়েছে, তবু ব্যালেন্স অফ ট্রেডের ওপরে কী হয়, উপর নিচ করতে থাকে। মানে একটা কারেন্সি হয়তো ডলার এগেনস্টে বেশি বছরে ডেপ্রিসিয়েট করেছে, আর একটা কারেন্সি কম করেছে, মানে সেই কারেন্সিটা স্ট্রঙ্গার, দুটোই ডেপ্রিসিয়েট করেছে কিন্তু একটা বেশি স্ট্রঙ্গার। তো এই ইনএফিসিয়েন্সির জন্য বিভিন্ন প্রাইসিং চেঞ্জ হয়ে যায়। বিভিন্ন